नमस्कार बंधुरा आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज निये हाजिर हलाम तेलेर पिठे बा पोया पिठेर एकटा दारुण रेसिपि निये। तो चलुन शुरू करा जाक। आमी एकटा गामला निये नियेछि आर गामलार मध्य दिये दिच्छि 2 बाटी चालेर गुड़ो और दिए देब 1 बाटी मयदा और देब 50 ग्राम सुजी, दिए दिচ্ছি 50 ग्राम आमुल दूध बा गुड़ो दूध और दिए देव स्वाद मतो लवण, दिए देव अल्प परिमाणे मौरी और मौरीटा देওয়ার कारणे किन्तु এই পিঠেগুলো খেতে असाधारण লাগে। दिए दिচ্ছি परिमाण मतो चीनी। एबार अल्प अल्प जल दिए এটা গুলে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে দুধ দিয়ে গুলে নিতে পারেন, তবে দুধটা কিন্তু গরম দিলে হবে না, জাল দিয়ে ঠান্ডা করে তারপরে দিতে হবে। একবারে আমি বেশি জল দিইনি, অল্প অল্প করে জল দেব। একবারে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ভালো করে আস্তে 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 মিশিয়ে নেব সব। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম একটা ঘনত্ব হবে। এর চেয়ে বেশি পাতলা হলে কিন্তু পিঠেগুলো ফুলবে না। দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ঘন। আমি আগে থেকে গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম গরম করতে। তেলটা গরম হয়ে গেছে। এবার এক হাতা করে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন পিঠেটা কি সুন্দর ফুলে উঠেছে। যতক্ষণ না পিঠেটা ফুলে তেলের উপরে নিজের থেকে ভাসছে ততক্ষণ কিছু করা যাবে না। এবার উল্টে পাল্টে আমি কালার করে ভেজে তুলে নেব। আমি খুব বেশি কালচে করব না, এই রকম ভাবেই আমি কালার করে তুলে নেব। আপনারা চাইলে আর একটু কালার করতে পারেন। আমি এইটা তুলে তেল ঝরাতে দিয়ে আমি আর একটা দিয়ে দিলাম। দেখুন এই পিঠেটাও আমার কেমন ফুলেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক ওই রকম থাকলে পিঠেগুলো সব কটাই কিন্তু ফুলবে। এটাও আমি উল্টে পাল্টে কালার করে ভেজে নেব। আর গুড়ের পিঠে হলে তাড়াতাড়ি কালারটা চলে আসে। এটা যেহেতু চিনি দিয়ে করা, আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে খেজুরের গুড় দিয়েও করতে পারেন। এটাও তেল ঝরতে ঝরতে আমি আরেকটা পিঠে তেলের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠেটাও কেমন ফুলেছে আমার প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলবে। আর পিঠে ফুললেও কিন্তু পিঠে বানাতে ভালো লাগে। আমি এই পিঠেটাও কালার করে ভেজে তুলে নেব। আর একইভাবে আমি সব পিঠে ভেজে তুলে নিয়েছি। আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের তেলের পিঠে বা পোয়া পিঠে। ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।